এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর যে সম্ভাবনা তৈরি হয়েছিল বিএনপি সরকার তা নষ্ট করেছে। এখনো পুরনো ফ্যাসিবাদী বন্দোবস্তে দেশ চলছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 50 জন নেতার এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনসিপিতে যোগদান করেছেন বাংলাদেশ এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 30 জন নেতা। এই উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। সেখানে এনসিপিতে যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানান নেতারা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সহযোগী এবং রাজপথে থাকা সকল নেতৃবৃন্দের একটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা এবং একসাথে এই সংকটময় রাজনৈতিক সংকট এবং আমাদের দেশের যে সংকট সেটা পার করা। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেকটা আসলে একত্রিত হওয়া উচিত। যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, এখনো আগের বন্দোবস্তে দেশ চলছে, তাই তরুণদের শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। বিএনপি সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। তিনি আরও জানান, আগামীতে এই ধরনের যোগদান অব্যাহত থাকবে, তবে ফ্যাসিবাদের সমর্থক, চাঁদাবাজ বা কোনো সন্ত্রাসী এনসিপিতে যোগ দিতে পারবে না। আমরা সকলে মিলে এনসিপির হাতকে শক্তিশালী করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।